আসসালামু আলাইকুম। এমএক্স এক্সেল এর পর্বে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ অংশ শুনবো। আমরা দেখব যে প্রিভিয়ার টেবিলে কিভাবে ডাটা ম্যানিপুলেট করে। তো আমরা এর আগে দেখেছিলাম কিভাবে প্রিভিয়ার টেবিল তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে প্রিভিয়ার টেবিল ম্যানিপুলেট করতে হয়। তো আমাদের সামনে একটা প্রিভিয়ার টেবিল দেখতে পাচ্ছেন। এখানে রো লেভেলস হিসেবে ডিস্ট্রিক্টের নাম রয়েছে এবং পাস ডেলিভারি মেথড রয়েছে, ডেলিভারি ট্র্যাক বাই ট্রেন দেওয়া আছে, গ্র্যান্ড টোটাল দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে এই টেবিলটা পরিবর্তন করব। তো এর আগে আপনারা দেখেছিলাম কিভাবে আপনারা প্রিভিয়ার টেবিল তৈরি করতে পারবেন এবং ডাটা ডাটা গ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো আমরা এগুলো সবকিছু এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমরা চাচ্ছি কি, তো আমরা এখন চাচ্ছি যে আমরা এই টেবিলটাকে ম্যানিপুলেট করব বা ডাটা এডিটিং করব। তো ডাটা এডিটিং ও ম্যানিপুলেট করার জন্য আপনাদের ভালো করে দেখেন যে এই পাশে আমরা যদি একটা গ্র্যান্ড টোটাল দেখেন, এখানে গ্র্যান্ড টোটাল মানে কি যোগ করা আছে কিন্তু। তো দেখেন আমরা যদি এই পাশে একটা দেখি পিভট টেবিল ফিল্ড লিস্ট, তার নিচে যদি দেখি সাম বাই ভ্যালু, ঠিক আছে, ভ্যালু ফিল্ড সিটিং এ যদি যাই, দেখেন এখানে বাই ডিফল্ট হিসেবে সামটা কাউন্ট করা আছে। দেন তারপর হচ্ছে কাউন্ট, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্টিভ। হ্যাঁ, তো আমি যদি এখানে চাই যে আমরা কাউন্ট দেখাবো, তো কাউন্টে যদি ক্লিক করি দেখেন ডাটাটা কাউন্ট হয়ে গেছে। তো আমরা যদি চাচ্ছি যে কাউন্ট না, আমরা এখানে এভারেজ দেখাবো। তো এভারেজ যদি যাই দেখেন এভারেজ দেখাবে, ঠিক আছে। দেন আমরা চাচ্ছি যে এখানে এভারেজ না, আমরা এখানে ম্যাক্সিমাম দেখাবো। তো এই যে এখানে যদি যাই, আমরা যদি ম্যাক্সিমাম দেই, তো এখানে কিন্তু ম্যাক্সিমামটা হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে কোনো একটা প্রিভিয়ার টেবিল নিয়ে তারপর সেটা ডাটার উপর বা সেলের উপরে একটা যে কোনো একটা সেল সিলেক্ট করে আপনারা যদি এখানে নিচে চলে আসেন, তাহলে এখানে টেবিলের ভিতরে চারটে অংশ পাবেন, ফিল্টার, তারপরে যে কলাম, রো লেভেলস, যতগুলো থাকবে ততগুলো পারবেন আর কি। তো এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন, তো দেন ইজিলি আপনারা এটা পরিবর্তন করতে পারবেন। তো এই হলো আমাদের ইসের মাধ্যমে। তো আমরা এটা শর্টকাটের মাধ্যমে করতে পারি। তো সেটা কিভাবে, আমরা যদি এখানে একটা রাইট ক্লিক করি, দেন এখানে বিভিন্ন অপশন পাবেন, কপি, ফরম্যাট, কলস, নাম্বার, ফরম্যাটস, রিফ্রেশ, তো বিভিন্ন পাবেন। তো আমরা এখানে সামারাইজ বাই ভ্যালু এটাতে যাবো। দেখেন এটাতে গেলে কিন্তু সে আগের মতোই পাচ্ছেন। আমরা চাচ্ছি যে মিনিমাম দেখাতে, দেখেন এখানে মিনিমাম দেখাচ্ছে, ঠিক আছে। আর আপনি যদি চান যে সেম আগের মতো, আপনি এখানে এভারেজ বের করবেন, দেখেন সামারিতে যাবেন, সামারিতে যাবে এখানে এভারেজ দিবেন, ঠিক আছে। তো এইভাবে মাধ্যমে আপনার টাকাটা এখানে ক্যালকুলেট করতে পারবেন খুব সহজে এবং ইজিলি, পারফেক্ট ভাবে। তো আমরা চাচ্ছি যে এখানে কি করতে, এখানে আমরা চাচ্ছি যে একটা আমরা যদি কারোর কাছে শেয়ার করি, তো এটা কি হিসেবে যাবে, যেহেতু এটা আমরা টাকা হিসেবে যাবে, কিন্তু এখানে টাকাটা ওইভাবে লেখা নাই। তো আমরা এখানে এটা টাকা হিসেবে আনবো। তো তার জন্য আমাদের এখানে কি করতে হবে, তার জন্য আমরা এভারেজটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করার পর আমরা সামনে নিয়ে নিই। দেন আমরা চাচ্ছি এটা টাকা হিসেবে নিই। তো আমরা যে কোনো একটা সেল সিলেক্ট করবো, দেন আমরা এখানে রাইট ক্লিক করবো, নাম্বার ফরম্যাটিং এ যাবো। নাম্বার ফরম্যাটে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে। দেন আমরা এখানে কারেন্সিতে যাবো। কারেন্সিতে যাওয়ার পর এখানে দেখেন পটের সিম্বল, এখানে একটা ড্রপ ডাউন বাটন যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন একটা অপশন চলে আসছে। তো আমরা যদি একটু খুঁজি, বাংলাদেশি টাকাটা কিন্তু পেয়ে যাব। চাইনিজ, আমরা যদি এখানে খুঁজি, এই যে আমরা যদি এখানে খুঁজি, তাহলে বাংলাদেশের সিম্বলটা কিন্তু আমরা পেয়েছি। দেন আমরা ওকে দিয়ে দিই, তাহলে এটা কিন্তু টাকাতে কনভার্ট হয়ে গেল ইজিতে। তো আপনি আবার বলে দিচ্ছি, আপনারা যে কোনো একটা সেল সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, নাম্বার ফরম্যাটে যাবেন, দেন এখান থেকে কারেন্সিতে যাবেন, দেন এখানে ড্রপ ডাউন বাটন রয়েছে, এই যে নাম্বার ফরম্যাটিং, এই যে কারেন্সি, দেন কারেন্সি যাবেন, ড্রপ ডাউন বাটন থেকে আপনারা খুঁজে সিম্বলটা বের করতে পারবেন। তো এখন আমরা আরো কিছু স্মার্ট ওয়েতে দেখবো, ডাটাগুলো ম্যানিপুলেট করবো। যেমন আমি একটা সেল সিলেক্ট করে নিলাম, দেন এখানে যদি রাইট ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে যে এখানে সামারাইজ বাই ভ্যালু, এখানে শো ভ্যালু এস, এখানে শো ভ্যালু এস দেখাচ্ছে। তো আমরা এটাতে গেলাম, দেখেন এখানে দেখাচ্ছে গ্র্যান্ড টোটাল বাই পার্সেন্ট। আমরা যদি প্রথমটাতে ক্লিক করি, দেখেন আমাদের গ্র্যান্ড টোটালটা কিন্তু পার্সেন্ট হিসেবে দেখাচ্ছে। আমরা যদি এই টোটালটা যদি 100% হিসেবে চিহ্নিত করি, তাহলে দেখেন এখানে আমাদের সবচেয়ে বেশি যে ডেলিভারিটা হয়েছে এটা টাকাতে হয়েছে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি যে মেথডে ডেলিভারিটা হয়েছে এটা কিন্তু ট্রাকে, হ্যাঁ 10%, ঠিক আছে, ট্রাকে। আর ট্রেনের সবচেয়ে বেশি ডেলিভারি হয়েছে এটা তো ঢাকাতেই হয়েছে। তো আমরা এইভাবে চাইলে টাকাটা মানে ডাটাটা ম্যানিপুলেট করতে পারি পার্সেন্টেজ। তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা চাচ্ছি যে এখানে সবগুলো কলাম ওয়াইজ পার্সেন্টেজ দেখাক। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের সেম প্রসেসটা করতে হবে। এখানে রাইট ক্লিক করতে হবে, দেন রাইট ক্লিক করার পর এখানে শো ভ্যালু এস, এখানে যাওয়ার পর দেখুন পার্সেন্ট অফ কলাম টোটাল, ঠিক আছে। যদি এটাতে ক্লিক করি দেখেন আমাদের প্রতিটা কলামের নিচে 100%, দেন এখানে দেখাচ্ছে
প্রতিটা কলামের নিচে 100%। তো আমরা চাইলে এইভাবে পার্সেন্ট ওয়াইজও দেখাতে পারি। তো আপনারা চাইলে এখানে কলাম পার্সেন্ট ওয়াইজও দেখাতে পারেন। দেখেন এখানে 100% ডেলিভারি, মানে 100% এর ভিতরে সবচেয়ে বেশি ডেলিভারি হচ্ছে 33%, হুইচ ইজ ঢাকা। হ্যাঁ, তার সেকেন্ড হাইস্টে হচ্ছে চিটাগং এবং থার্ডটা ছিল হলো বরিশাল। ঠিক আছে, এটা হলো কলাম ওয়াইজ পার্সেন্টেজ। তো আমরা চাচ্ছি যে এই পার্সেন্টেজগুলো আবার রিমুভ করে দিব। তো তার জন্য এই সেম একটা সেল সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করার পর শো অ্যাজ এ ভ্যালু, দেন এখানে নো ক্যালকুলেশন এখানে যদি দেন, দেখেন আমাদের টোটালটা আগের মতো হয়ে গেছে। তো আমরা সব নাম্বারের শেষ সম্বন্ধে ভালো একটা ধারণা হয়ে গেছে আশা করি। তো আপনারা সবাই পারবেন আশা করি। তো আমরা চাচ্ছি যে এই টেবিলটা কালারিং করতে। তো কালারিং করার জন্য আমাদের কি করতে হবে, তো আমরা এখানে একটা ক্লিক করলাম, দেন তারপর আমরা ডিজাইন অপশনে গেলাম। তারপর এখানে দেখেন বিভিন্ন প্রিভিউ টেবিলের ডিজাইনটা চলে আসছে। আমরা এখানে যদি একটা ড্রপ ডাউন বাটন ক্লিক করি, দেখেন 1000টা চলে আসছে। ঠিক আছে, আমরা যদি এটা দেই, ঠিক আছে, দেখেন আমাদের টেবিলটা কি সুন্দর হিসেবে চলে আসছে। তো আশা করি আপনারা অনেকটুকু শিখতে পারছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তো আপনাদের যদি কোনো কাজে এসে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।